মানব স্যার, 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 মানব স্যার। বালবীর, মানব আর সোনালির তো কিছু হলোই না। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা এই জন্য হলো মেহের, কারণ আমরা কোনো জাদু শক্তি নই, বরং আমরা তোদেরই হুবহু প্রতিরূপ। কি মেহের, কি হলো? তোর মুখে তালা পড়ে গেল কেন? হ্যাঁ, পরের বার আমাদেরকে চ্যালেঞ্জ করার আগে 10 বার ভেবে নিবি, বুঝলি? এই জাদু আবর্ত দিয়ে আমরা কিছু জানতে পারলাম না, আর তাই জন্যে এরা আমাদেরই মানব আর সোনালি। কিন্তু বালবীর, যদি এরা আমাদেরই মানব আর সোনালি হয়, তাহলে এরা এরকম ব্যবহার করছে কেন? এখন তোমার বাবাকে এমন একটা জোক শোনাবো যে হাসতে হাসতে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। আরে হাসতে হাসতে নয়, তোর জঘন্য জোক শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো শুনুন, একবার এক বাবা তার ছেলেকে বলল, বাবা বাগানে গিয়ে গাছে জল দিয়ে দাও। ছেলে কি বললো জানেন? ছেলে বলল যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো বাবা বলল, ছাতা নে আর গাছে জল দে। আপনি বুঝলেন কি না? বৃষ্টিতে ছাতা নে আর গাছে জল দে। মহেশ, মনে হচ্ছে বাবা আটকে গেছেন। আরে ছাতা নে আর জল দে, বাস। আরে ইনি হাসছেনই না। এত অপমানিত এর আগে আমি কখনো হইনি, আর এই অপমান তোমার বাবা করেছে, আর সেজন্য মনে রাখবে তোমার প্রমোশন ক্যান্সেল। না স্যার, শুনুন স্যার, কি হয়েছে শুনুন স্যার। আমার বাবার যেটা হয়েছে না, বাবা আটকে গেছে। মানে ওনার আটকে যাওয়ার একটা রোগ আছে। উনি হাসেন, মানে উনি খুব হাসি খুশি, মানে আমাদের বাড়ির সব থেকে হাসি খুশি লোক হচ্ছেন উনি। স্যার আমি ওনাকে খুলছি, তারপর উনি হাসবেন। আপনি বসুন। হ্যাঁ রকি, টান 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 রকি। সরি আরে বাবা কি করছিস তুই? টান টান, এই তো জোরে জোরে টান, জোরে। আরে বাবা, রকি দাঁড়া।
বন্ধ করো সব পাগলামি, বন্ধ করো। আমি তোমাদের এত ভালো ভালো জোক শোনালাম, আর তোমরা সবাই মিলে আমাকেই জোক বানিয়ে দিলে। কাল তুমি অফিসে এসো আর দেখো আমি তোমাকে কি থেকে কি বানিয়ে দিই। স্যার আমাকে জেনারেল ম্যানেজার বানিয়ে দেবেন, আমার জেনারেল ম্যানেজার হওয়ার খুব শখ। দেখ, মহাকাল হুবহু আমাদের সব কিছু আপনি। এসো আমার প্রিয় বাচ্চারা, হুবহু মানব আর সোনালি। কি দারুণ বোকা বানিয়েছো তোমরা বালবীরকে। বালবীর হয়তো ভাবছে যে ও তোমাদের আসল পরিচয়টা জেনে গেছে, কিন্তু ও জানে না যে তোমরা কোনো বহুরূপী নও, আর তোমরা দুজন মানব আর সোনালির রূপ ও ধরনী। বরং তোমরা তো আসল মানব আর সোনালি, শুধু তোমরা একটু খারাপ। একটু না, তোমরা তো অনেকটা খারাপ। অনেকটা খারাপ। মহাকাল, এদের দুজনকেই কাঁটাগুলো দেবার সময় এসে গেছে। হ্যাঁ মানব আর সোনালি, এই হলো সেই 3টে কাঁটা, যেটা তোমাদের একটা একটা করে কালচক্র ঘড়িঘরের ঘড়িতে লাগাতে হবে। কিন্তু এটা মনে রেখো, এই শেষ কাঁটাটা তোমরা 11 তারিখ 11টা 11 মিনিট 11 সেকেন্ডেই লাগাতে পারবে। আজ্ঞে মহাকাল। আর হ্যাঁ, এই বাক্সটাকে সাবধানে রেখো, কারণ এই বাক্সই তোমাকে অধর্মচরিতে অবস্থিত কালচক্র ঘড়ি ঘর অব্দি নিয়ে যাবে। হ্যাঁ মহাকাল। আর খুব তাড়াতাড়ি হুবহু এই পৃথিবীরও মহাকাল হয়ে যাবে, আর তারপরেই পৃথিবীতে খারাপের রাজত্ব হবে, শুধুমাত্র খারাপ থাকবে। শুধু খারাপ থাকবে। বাবা, বাবা, মহেশ, হ্যাঁ। আমার মনে হচ্ছে বাবা আটকে যাননি। কি? হ্যাঁ, বাবা ওই এসির ঠান্ডা হাওয়ায় জমে গেছে। হ্যাঁ, বাবা তুমি জমে গেছো? এই দেখো বাবা এরকম এরকম করছে, তার মানে সত্যি বাবা এই এসির হাওয়াতে আটকে গেছে। দাঁড়িয়ে আছিস কি? তোল বাবাকে। আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে, সাবধানে, সাবধানে, দেখো। হ্যাঁ ঠিক আছে। সরি বাবা, সরি, আই এম ভেরি সরি বাবা, সরি সরি। রকি, স্মিতা, আমি আমার বসকে ফোন করে সরি সরি বলে ওকে তো ঠান্ডা করে দিয়েছি, কিন্তু এখন বাবাকে কি করে গরম করব? হ্যাঁ আইডিয়া, আমার কাছে একটা আইডিয়া আছে। দাদা একটা কাজ করা যাক, একটা স্টোভ জ্বালিয়ে তার মধ্যে একটা বড় গামলা রেখে তাতে জল দিয়ে সেটা যখন গরম হয়ে যাবে তখন বাবাকেও তার মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে বাবাও গরম হয়ে যাবে। হ্যাঁ ফ্যান্টাস্টিক আইডিয়া রকি, ফ্যান্টাস্টিক আইডিয়া। এই দেখেছিস বাবা এরকম জোরে জোরে চোখ মিটমিট করে বলছে যে ফ্যান্টাস্টিক আইডিয়া, ফ্যান্টাস্টিক। কি বললে রকি ভাই, কি আইডিয়া দিলে তুমি? কিন্তু মহেশ, একটা প্রবলেম আছে। আমাদের বাড়িতে এত বড় টাব বা গামলা কিছু নেই যেখানে আমরা বাবাকে শোয়াতে পারি। সরি বাবা। তুমি সঠিক সময় সঠিক জিনিসটা রাখোই না একেবারে। মানিয়ে গেছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, সেসব ছাড়ো। হ্যাঁ, চিন্তা করো না, আমার কাছে একটা ফাটাফাটি আইডিয়া আছে। কি? বাবাকে আমরা ধূপ দেখাবো। বাবা, বাবা। এই রকি, এই রকি কি করছিস তুই? কি করছিস? দাদা তুমি তো বললে যে বাবাকে ধূপ দেখাতে, তাই আমি ধূপ দেখাচ্ছি। আরে বাবা, এদিকে আয়। আরে এই ধূপের কথা আমি বলছি না, আমি কহো না প্যারা ধূপের কথা বলছি। ও আচ্ছা।
এদিকে যা, এদিকে যা। চলো 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 বাবাকে নিয়ে চলো সাবধানে, চলো সাবধানে। বাইরে নিয়ে যাই সূর্যের রোদে। এক মিনিট সূর্য দেখানোর জন্য আমরা বাবাকে বাইরে কেন নিয়ে যাব? আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এক মিনিট। আরে রকি ভাই, কি বলে গেল? জানি না। আরে আরে হে বাবাকে তো ভগবান। সঙ্গে নিয়ে গেল। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে কে? দাদা দাদা, এই দেখো সূর্য এসে গেছে। আমি সূর্যকে বললাম যে একটা চকলেট দেবো, তাই সূর্য চলে এসেছে। আরে এই সূর্যের কথা বলছি না আমি, আমি আকাশে থাকে সূর্যের কথা বলছি। ওই আকাশে যে সূর্য থাকে তার নিচে গিয়ে বাবাকে রাখতে হবে, হ্যাঁ। তাই না? চলো বাবাকে ওঠাও। চল চল। আরে আঙ্কেল, তুমি তো বলেছিলে আমাকে চকলেট দেবে। হ্যাঁ আঙ্কেল, চকলেট দাও। আরে দাও না, দাও না। আরে বাবা, আরে ও দিচ্ছে না চকলেট, তুমি দাও না চকলেট, দাও না। দাও না। আরে দাও না চকলেট। আরে আরে কি করছো তোমরা রকি? মহেশ, ও সরি, ও সরি সরি বাবা, সরি সরি। তাড়াতাড়ি তোলো। হ্যাঁ, তুলছি তুলছি। আরে ধর। এ তো মেঘ ডাকার আওয়াজ। মহেশ, বৃষ্টিও শুরু হয়ে গেল। মহেশ, এবার তো আমরা সূর্যকে আর পাবো না। হ্যাঁ বৌদি, আমার কাছে আরো একটা আইডিয়া আছে। কি? কি? আরে বাবা ঠিক হয়ে গেছে, বাবা ঠিক হয়ে গেছে। বাবা ঠিক হয়ে গেছো, বাবা ঠিক হয়ে গেছো। কি ঠিক হয়ে গেছে? বাড়িতে যদি এক্ষুনি আগুন ধরে যেত তাহলে আমি কালা হয়ে যেতাম তখন। মারি ছাড়বো না আমি। হুবহু মানব, তুই জানিস তো এই প্রথম কাঁটাটা আমাদের আজকেই লাগাতে হবে। হ্যাঁ হুবহু সোনালি, আজকে রাতে আমাদের কাল চক্র ঘড়ি ঘরে যেতে হবে। আর তুই পড়াশোনা করার বাহানায় আমাদের বাড়িতে চলে আসবি। আর যখনই মেহের আর বল্লু ঘুমিয়ে পড়বে তখনই আমরা এখান থেকে সুযোগ বুঝে বেরিয়ে পড়ব। ঠিক আছে হুবহু মানব। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিরেতে বেজয় রোদ, দিনে চাঁদের আলো। আকাশে তার সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে চিল। মন্ডামি আমরা সবাইও পড়ছি, তুই একা পড়ছিস না। একটু আস্তে পড় না রে। এতক্ষণে তো এরা ঘুমিয়ে পড়ে, কিন্তু জানি না আজকে ঘুমাচ্ছে না কেন। আমার তো খুব ঘুম পাচ্ছে, আমি তো গেলাম ঘুমোতে। ঘুমিয়ে পড়ি চল। ঠিক আছে, তোরা গিয়ে শুয়ে পড়, আমি এখন শোবো না। আগে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, তারপরে শোবো। হ্যাঁ হ্যাঁ আমিও। এই বল্লু একটা অদ্ভুত ছেলে, মেহের যা করে ও তাই করে। সেই জন্য আমাদের আগে মেহেরকে ঘুম পাড়াতে হবে, তারপর বল্লুকে। তুই দাঁড়া, আমি এক্ষুনি কিছু করছি। আরে
কোথায় গেল? জানি না, হয়তো জল খেতে গেছে। ঠিক আছে। আমি এতে ঘুম পাড়ানোর জাদু ওষুধ দিয়ে দিয়েছি। এটা খেলেই মেহের আর বল্লু সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। আরে মেহের, কাতুকুতু দিস না। মেহের, বললাম তো একবার, আমায় কাতুকুতু দিস না। আরে আরে মেহের, তুই এসব কি করছিস? আরে মেহের, তুই আমাকে জ্বালাতন কেন করছিস? মা, 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 ইদু! এটা আমরা কোথায় আছি? আমি তো আমার ঘরে ঘুমোচ্ছিলাম। আমিও। এই দিক থেকে আয়। বাপরে! কি হলো? আরে এই দরজাটা তো বাইরে থেকে বন্ধ। তুই দেখ, কেউ আছে? আমাদের বের করো এখান থেকে, আমাদের যেতে দাও প্লিজ। আমাদের বাইরে বের করো, বের করো আমাদের এখান থেকে। কেউ খোলো। দরজাটা খোলো, আমাদেরকে যেতে দাও। মেহের, তুই ভেতরে ইঁদুর ঢুকিয়ে দিয়েছিলিস তো? হ্যাঁ মন্টু, ঢুকিয়ে দিয়েছিলাম, তাও আবার মোটা মোটা ইঁদুর। ওয়াও, আমি অনেকগুলো মাকড়সাও ঢুকিয়েছিলাম, আর মাকড়সার সাথে অনেকগুলো টিকটিকিও ঢুকিয়েছিলাম। হ্যাঁ মন্টু বস, আমরা তো ককরোচ পেলাম না, তাই না হলে আরো মজা হতো। মজা তো এখনো খুব হচ্ছে। দেখ কেমন চিৎকার করছে। চল। হলো ঢ্যানটানান। আমি জল খেতে নয়, তোদের জন্য দুধ আনতে গেছিলাম। এই নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে। না না, আমার এখন দুধ খেতে ইচ্ছা করছে না। একটা কাজ কর, তুই খেয়ে নে, না হলে সোনালীকে দিয়ে দে। হ্যাঁ? অ্যাকচুয়ালি আমরা তো এখন ঘুমোবো। এই দুধটা যারা জাগবে তাদের জন্য। মানে? আমি বলতে চাইছি, যদি তোরা এই দুধটা খেয়ে নিস তাহলে তোদের মধ্যে এনার্জি চলে আসবে। আর তারপর তোরা অনেক রাত অবধি পড়াশোনা করতে পারবি। খেয়ে নে। এই দুধে এনার্জি পাওয়া যায়? এটা খেলে এনার্জি চলে আসবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমি খাবই। হ্যাঁ।